রবিউল সাহেব আপনার বদলি হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারলাম সে নাকি টাকাগুলো সরকারি কোষাগারে জমা না দিয়ে তার নিজের তহবিলে নিয়ে নিচ্ছে। এরপরে থেকে আমাদেরকে বন বিভাগ কোনো বিধি দিতেছে না, আমাদের প্রিয় অর্ডারগুলো ফেরত দিতেছে না, পুনরায় আমাদেরকে চাপ দিতেছে টাকাগুলো পুনরায় আপনারা আবার জমা দেন। আমরা তো কোনো সময় রসিদ ছাড়া টাকা দেয় নাই। কিছু কিছু সময় আমাদেরকে সাদা টোকেন দেওয়া হয়েছে। সাদা টোকেন উনি নিজে স্বাক্ষরিত যে আমি সম্পূর্ণ বাগানের সকল টাকা বুঝিয়ে পাইয়া স্বাক্ষর করিলাম, তাকে বাগান কাটার অনুমতি দিলাম, এরকম আমাদেরকে অনেকগুলো টোকেন দিয়েছে এবং কিছু কিছু মৌখিকভাবে নির্দেশনাও দিয়ে দিয়েছে যে বাগান কাটুক। যারা টাকা পরিশোধ করছে এই টাকাগুলা আমরা বিশ্বাসের সহিত দিয়েছি। সে সাদা টোকেনে আমাদের লিখিতভাবে কাগজ দিয়েছে, অনেকেরই প্রমাণও রয়েছে এবং মৌখিক অনুমতির সাপেক্ষে আমরা এই কাজগুলো করেছি। আমাকে কিছু কাঁচা ওষুধ দিছে, মানে টোকেন, সাদা কিছু টোকেন দিছে আর মৌখিক অনুমোদন দিছে। এই পরিপ্রেক্ষিতে সমস্ত টাকা আমার 20-21 সালে 2 বছরের লট কর্তন করছে এবং প্লাস টাকা পয়সা ওনারে দিয়ে দিছে। পে অর্ডারগুলো ফেরত চাইছি, সে বলছে আজ দিমু কাল দিমু, এইভাবে 6 মাস 3 মাস 4 মাস এইভাবে সে আমার ঘোরাঘুরি করতে করতে সে হুট করে বদলে চলে গেছে। আর দীর্ঘ 5 বছর পরে এটা কোথা থেকে আসে যে আমরা টাকা একটা বাগান কাটতে 3 থেকে 4 মাস বা 5 মাস সময় লাগে, এর মধ্যে কোনো পদক্ষেপ না নিয়ে আমাদেরকে 5 বছর পরে হয়রানির স্বীকার করতেছে, আমাদের নামে নোটিশ দিতেছে। এগুলা যেন বন্ধ করে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। আমরা বাগানের টাকা বাগান কিনে নিছি, বাগানের টাকা জমা দিছি, সরকারি বৈধ কাগজপত্রের মাধ্যমে আমাদের মাল সরবরাহ করার সুযোগ দিছে, কিন্তু এখন আমরা কেন টাকা দেব? আজকে আমাদের বিভিন্ন রেঞ্জের আমাদের বিডি আটকা, পিএ অর্ডারগুলো আটকা রাখছে, আমাদের ব্যবসায়িক বিভিন্ন কার্যক্রমে আমাদের বিভিন্ন বাধা তৈরি হইতেছে। বিভাগীয় বন কর্মকর্তা গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত রবিউল ইসলামের বিরুদ্ধে হচ্ছে যে মামলা দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন এবং সেই নির্দেশনা মোতাবেক হচ্ছে যে থানায় মামলা দায়ের করা হয়। মামলাটা পরবর্তীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার হচ্ছে দুর্নীতি দমন কমিশনে হ্যান্ড ওভার করে দেয়। দুদকের কার্যক্রম চলমান আছে এবং ব্যবসায়ীদের আজকে যে মানববন্ধন, সেই মানববন্ধনের বিষয়ে বলা যায় যে এটা হচ্ছে যে আদালতের, যেহেতু বিষয়টি আদালতে চলমান আছে মামলাটা, আদালত যেভাবে নির্দেশনা দেয় সেভাবে হচ্ছে যে টাকাটা উদ্ধার করা হইবে। আমার ছোট পোলাপানের মতো লালন পালন করে বাগান করছি, খুব কষ্ট লাগছে আমার বাগান করতে। এখন আমরা টাকা পাইনি, এই রুবেল সব টাকা নিয়ে চলে গেছে। টাকা উপকার ভোগীরা আমরা অনেকে টাকা পাচ্ছি, অনেকে পাইনি, আবার কিছু অংশ টাকাও দিচ্ছেও, আর অনেক টাকা আমরা এখনো পাই নাই। 2004-এর বাগানের টাকা এখনো পাই নাই, 2005-এর কিছু আছে। এই টাকাগুলি কিভাবে যে কার হাতে চলে গেল এটা আমরা বুঝতেছি না। একজন বিট কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত যে রেঞ্জ অফিসার রবিউল ইসলাম কি করে এই অবস্থা করতে পারলো আমি জানি না। ইনি 3 বছর যাবৎ এই বিটে থাকাকালীন সময়ে রেঞ্জ অফিসারের দায়িত্ব থাকছেন, আবার 3টা বিটের দায়িত্বে থাকে এই যে ওই নিয়মগুলো করলো 10 কোটি টাকার অনিয়ম। এই ওই নিয়মটা মানে গৌরমিল দেখাইলো। গৌরমিল কীভাবে হয়? ইনি তো রীতিমতো টাকাগুলো আসলেই মানে নিজের মতো ঘুরিয়া, ইচ্ছা মতো ঘুরিয়া সরকারি কোষাগারে না দিয়া নিজেই ব্যবহার করেছে। টাকা পয়সার কোনো খবর নাই, খোঁজ খবর নাই। এই বলে বদলি হয়ে গেছে নাকি, টাকা পয়সা আমাকে দেয় নেই। আমরা তো বিখ্যাত গরিব মানুষ, আমি আর একটা বিধবা মহিলা, আমার স্বামী নেই, তাহলে আমার তো খুব সমস্যা। এতগুলো টাকা পয়সা দিয়ে আমরা তো বাগানটা করছি, এখন তো বাগানে কোনো টাকা পয়সা পাইতেছি না। এই 1 সপ্তাহ মধ্যে টাকা দিয়ে দেবো এই ধরনের কথা কই, মানে যে 3-4 বছর যে কাটাইলো এর আর কিছু কয় না। এই বছরটা 36 জন পার্টিসিপেন্ট আমরা টাকা পাইনি। বাগান কাটা হলো প্রায় 4-5 বছর যাবত আমরা টেহাটা দিচ্ছি, এইভাবেই টেহাটা পেলাম না। রেঞ্জ অফিসার বদলি হয়ে গেল এখন এই সারে যদি আঙুর টেহা দেয় তো পাবো, না দিলে তো শেষ। এই 4 বছর হয় বাগান কাটা হয়ে গেছে। এতদিন রবিউল সাহেব রেঞ্জার সাহেব ছিল, উনি বলছে এই দিচ্ছি এইভাবে আমাদের টাকা এখনো দেয়নি।